নিউজ 18 বাংলার খবরের যে নিউ টাউনে একটি খবর আপনাদের দেখিয়েছিলাম যে সেখানে পুকুর ভরাট করা হচ্ছে, রীতিমতো গাছ কেটে পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে এবং হিডকোর জমি দখল করে মাটি ফেলা হচ্ছে। এই খবর আমরা দেখিয়েছিলাম। তারপর আইনি পদক্ষেপ নিল পুলিশ। ঠিক কী পদক্ষেপ নেওয়া হলো অনুপের থেকে বিস্তারিত জানবো। অনুপ, নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পর ঠিক কী পদক্ষেপ নিল পুলিশ? হিডকোরই বা কী পদক্ষেপ? তখন নিউজ 18 বাংলার খবরের জের এরপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হলো। ইতিমধ্যেই টেকনোসি থানা পুলিশের পক্ষ থেকে এনকেডিএ আধিকারিক দপ্তর, অন্যদিকে হিডকো দপ্তর, পাশাপাশি পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতকে ইতিমধ্যে চিঠি পাঠানো হলো। কারণ যে অভিযোগ হচ্ছিল যে হিডকোর মাটি নিয়ে কিন্তু পুকুর ভরাট করা হচ্ছিল। এবার যে জমির মালিকদেরকে যখন নিউজ 18 বাংলায় খবর দেখানো হয়, তার পরবর্তী ক্ষেত্রে জমির মালিকদেরকে কিন্তু একেবারে তলব করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। সেই জিজ্ঞাসাবাদে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হিডকো অ্যাকোয়ার জমি, অর্থাৎ হিডকো অধীনস্থ জমি, সেই জমি কিন্তু একেবারে দখল করার অভিযোগ, চুরি করার, মাটি ফেলার অভিযোগ উঠছে। ইতিমধ্যে এই জমিটি কার আইনিভাবে কিন্তু হিডকোর কাছে, পাশাপাশি এনকেডি এর কাছে, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতে জানতে চায় পুলিশ। তার কারণ পুলিশের পক্ষ থেকে নতুন করে মামলা রুজু করা হবে। তার কারণ হিডকো জমিতে কেউ বা কেউ ব্যক্তি মাটি কিন্তু ফেলতে পারে না, সাধারণত অপরাধ। নিউজ 18 বাংলায় এই খবর যখন লাগাতার আজকে সম্প্রচার করা হয়, তারপরেই কিন্তু টেকনোসি থানার পুলিশের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হলো। গতকালই কিন্তু টেকনোসি থানার পুলিশ তারা ঘটনাস্থলে গিয়েছিল, যখন নিউজ 18 বাংলার ক্যামেরা সেখানে পৌঁছয়। গতকালের পর আজকে যখন এই খবর লাগাতার সম্প্রচার করা হয়, তারপরেই পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলো। ইতিমধ্যেই 3টে দপ্তর, অর্থাৎ এনকেডিএ দপ্তর, হিডকো দপ্তর, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত, এদেরকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাঠিয়ে কিন্তু কি ব্যবস্থা নেবে তাদের অধীনস্থ গোটা বিষয় জানতে পেরেছে। কারণ পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হবে, প্রয়োজনে জমির যে মালিক, অর্থাৎ যারা এই ভরাট করছে তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে, এমনই পুলিশের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করা হচ্ছে। প্রীতি শঙ্কর, ধন্যবাদ অনুপ।